ঢাক বাজিয়ে আনন্দ করে বিশ্বকর্মা পুজোটা গেল। পিকু গাড়ির উপর উঠে বসে আছে। একজন নারী সবকিছুই পারে। টুকাই নাচছে। আমরা দুজনে এখানে বসেছি, আমরা গেস্ট, তাই আমরা এসেছি। দুজনে মিলে বাসন মাজছি। দেখো সেজে গুজে নিয়েছি, ঠাকুর বরণ হয়েও গেছে আমার। এবার মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন 9টা বাজে, অনেকক্ষণ উঠেছি। ওই ওদের বাড়ি বিশ্বকর্মা পুজো হচ্ছে, ওই জেঠি বাড়ি পুজো হচ্ছে বলে পুজোর কাছে একটুখানি পরিষ্কার করে দিয়ে আসলাম। এখন সকালবেলা পুজোটা হবে, বাসি পুজোটা, তার জন্য করে দিয়ে আসলাম। তার জন্য দেরি হয়ে গেল। আজকে বুধবার, তোমরা পুরো আজকে 9টার থেকে ব্লগ শুরু করছি। দেখো ঢাকের আওয়াজ হচ্ছে, দেখো আবার ইয়া নাচছে। দেখো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে ওদের বাড়িতেই আমরাও, কিন্তু সকালবেলা 2টো কটা শুধু ভাত বসাবো। এখন পূজা খেয়ে চলে যাবে। কালকেও জেঠি করেছিল, এখন পুজো হচ্ছে, এখন বলা যায়? হ্যাঁ বলো। বুকে তুলে ফেলেছি, সকাল সকাল গুপুকে তোলা হয়ে গেছে, খেতে দেওয়া হয়ে গেছে। এখন এসে তুললাম, কাপড় চাই চলে। আর উপর তো কোনো কাজ নেই, রান্না বান্না ছিল না বলে। তারপর বাবার খাবার নিয়ে এসেছি, সব বাবাই আছে। কালকে বাবা খাবার নিয়ে এসেছে, কিচ্ছু খাইনি, কিচ্ছু মুখে দেয়নি। কালকে কিচ্ছু খাইনি, এসে সেই সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, আর এখন উঠলো। কি রে বাবা? বড় পাবল তো গেটের সামনে দিয়েছিলাম তো, সুগন্ধ বেরোচ্ছে। সত্যি বলো, বিরাজ দেখাবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ডাক্তার মিঠু নেওয়া, বাঁধাকপি মিঠু কাটতে যেতে হবে হাতে হাতে। শুধু আলু ভাতে ভাত করবো। তরকারি এইসব আছে, সব খাবি? আমি কি খাবো? আলু ভাতেটা করবো। তুমি আলু ভাতে ভাত খেয়ে নাও। বলছি রাক্ষণী জানো, কালকে হেভি লাগছে। মাঝখানে দুটো শাড়ি মাঝখানে পরেছিলাম, এটা পরেছিলাম, দুটোই পরেছিলাম। দুটো শাড়ি এটাকে ধুয়ে দিলাম। ধুয়ে না কেচেছো তুমি? হ্যাঁ এবার ঠিক আছে। এবার কেচে ধুয়ে মেরে দিলাম। ছাপিয়ে দিয়ে তুমি এখন দেখো গামলার মধ্যে জানা রয়েছে, এগুলো ধুতে হবে। ওই দেখো জেজে বাড়ি পুজো হচ্ছে। বাসি পুজো হচ্ছে দেখো এখন, এবারই শেষ পুজো হয়ে যাচ্ছে। পরের দিন যে হয় যে বাসি পুজোটা, সেই পুজোটাই এখন হচ্ছে। আবার এক গামলা ভিজিয়েছে আজকে আবার। কালকে তো কত কাচাকুচি করেছে, আজকে আবার ভিজিয়েছে। ভিজিয়ে দেখো আবার কাচাকুচি করছে, পরিষ্কার করে নিচ্ছে। সারা ছাদে জল ভর্তি, সব পরিষ্কার করছে। এদিকে ঠাকুরের বাসনটাও মাজা হয়ে গেছে বাবু, ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে ওর। কাচাকুচি করা হয়ে গেছে মেয়ের। করে আবার মেয়ে আবার পুজো দিতে বসে গেছে। ও একটু ভালো করে পুজো দেয় বলে বললাম মা আমি একটু পুজো দেবো আজকে, তার জন্য দেখো পুজো দিতে বসে গেছে। সাদা ফুল কোথাও রয়েছে মা? না নেই, সাদা ফুল নেই। কালকে ঝরে পড়ে গেছে, কালকে বৃষ্টিতে সাদা ফুল তোলা হয়নি, পরশুদিন থেকে। দেখো মেয়ে পুজো দিতে বসে গেছে। তারপরে বাসন টাসন মেজে সব ছান টান করে কাচাকুচি করে সব সেরে নিয়েছে। সব সেরে টেনে নিয়ে তারপরে এদিকে পুজো দিতেও বসে গেছে। নিচে সব পরিষ্কার করে আসলো, ঘর দৌড় পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে আসলো। ও কাজ ধরবে কি মিনিটের মধ্যে হয়ে যাবে, আর পরিষ্কারও করবে কাজ। ওকে একটা আঙুর ফল দিয়ে দাও তো হাতে।
আসছে আমার সোনা আসছে। ও শোনা আমার পুজো দিয়েছে, এটা পুজো কি পুজো পুজো নাচি। সকালবেলা তো বাসি পুজোটা কমপ্লিট হয়ে গেছে। দেখো দুজনে মিলে ঠাকুরের বাসন সব মেজে গুছিয়ে নিচ্ছি। তার পিকু দেখো লাঠি নিয়ে খেলা করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সকালবেলা দেখো প্রিয়া এসেছে, ওর মেয়ে কিচ্ছু খায়নি, তাই বলছে কিছু খা, বলছে না খাবো না। তার জন্য মামনিকে বললাম তাহলে কাজ কর, দুটো বিস্কুট নিয়ে ওকে খাইয়ে দে। বলার পরে ও আর কোলে থাকবে না, নেমে চলে যাবে। খাওয়ার কথা বলা হয়েছে, তার জন্য কোলে থাকবে না। তাই বললাম ওদের টুকার কাছে যাচ্ছে। দেখো আমরা যা দুটো বিস্কুট খাগা, তারপর জোর জোর করে মামনি দুটো বিস্কুট খাইয়ে দিল। স্নান করে উঠলাম, দেখো ওদের বাড়িতে এসে আমার কটা রিয়া জামা কাপড় ছিল কাচলাম, কেচে কুচে নিয়ে, তারপর নোংরা ছিল নোংরা ফেললাম, ফেলে নিয়ে তারপরে স্নান করলাম। স্নান টান করে উঠে মাথা আসলাম, সিঁদুর করলাম, সিঁদুর করা কমপ্লিট হয়ে গেছে। আবার একটু যাওয়া ব্যাপার ওদের বাড়ি, আবার আজকে একটু যাবো। দেখো পিকুও আছে, পিকুর মাও আছে, পিকুর বাবাও আসবে, সবাই আছে। রাত্রেবেলা আমার আজকে সৌরভ আসবে, সবাই নিমন্ত্রণ আছে। দেখো রিয়া একটু সেজে গুজে নিল, আমি সাজি না। ওই তো হালকা করে একটা ভালো জামা পরেছে আজকে, আর মাথাটাকে আসছে ভালো করে আসছে, ভালো করে আসছে, ওইভাবে আসতে চুষু করে না মা। আর হলো পিকু, দেখো পিকু কি করছো বোনু তুমি? আখ আখ খাচ্ছ তো, বলা আখ 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 নিয়ে আয়, আখ নিয়ে এদিকে নিয়ে আসো। কি খাচ্ছ এটা? খেয়েছো? আয় কাজলটি পড়ে গিয়া। টুকাই কি খেয়েছিস তুই? খেয়েছি কিছু খাইনি তো, এমনি ওই বাইরে থেকে তখন পড়ে টরে আসলাম, তখন আমার কেক দিয়ে দিল। এখন কিচ্ছু খাস নি? আরে মাংস দিয়েছি, বলি পোলাও খাবো। খাবো ভেবেছিলাম, মাংস বলো মাংস টেস্ট করতে দিল, আমি এক পিস খেলাম, এক পিস এই আগ নিয়ে আগ, এটা তো আমার আগ, আমি ডেকেছিলাম খাওয়ার জন্য। তুই আবার রেখেও দিয়েছিস? ও তো গোটা খেতে পারি নাকি আমি? ঠিক আছে থাক, ওকে দাম না। তা ওটা ও কি করলো, ফেলে দিয়েছে? তা জল মাঝে মাঝে জল খাতে, শোনো জল খাবে ভালো লাগে না, শরীরটা আজকে একটু জল খা, মাঝে জল খাওয়া শরীরটা ভালো লাগবে। দেখো শুধু জল খেতে হবে, শুধু জল। ডাক্তারবাবু বলেছে শুধু জল খেতে। কি খুঁজছো? কি কাজলটা দাও, দেখাচ্ছি। তুমি বলো কাজল আছে কি? ওই কাজল? এই তো দাও, বের করো। নেই ওটা, ওটা মধ্যে কিছু নেই। ও ভা তাতে হ্যাঁ হুড়মালা পাচ্ছে, তাতে ঘরে তুল ঘর থেকে তুই মাথা আসতে না, আমি তো বাইরে গিয়ে ঝেড়ে এসে তারপরে সব বাইরে মাথা আসতে। আমি বাইরে হাসতে এসেছি, শুধু সিম্পল ভাবে এটা ঝেড়েছি। আমি বাইরে ঝেড়ে এসেছি, মাথা শুধু এইটুকু সামনে মাথা। চল হাতে তোল, তোর খাবার হাতে তোল, খাবার হাতে তোল, না চুমুর পড়বে, খাবার হাতে তোল। তুই না খেলে হবে না, আসো 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 আসো। বাইরে হনুমান এসছে আমার কোলে, আসো আসো। লিপ বাম দেবো, আসো আমি দেবো, আসো 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 আসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, আগে আসো তাড়াতাড়ি। 2,500 টাকা নিয়েছে, একটাও কথা এটা ভাত মেখে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। খাওয়া টিয়া বাকিটা খাওয়া, বাকিটা খাওয়া। মিষ্টু হাতে হাতে করে ধর, খেয়ে নেবে। হাত খায় না। ও হার খায় না, মাংস খায় না। আমার জীবনটা শেষ করবে কালকে, তাহলে কালকে বলছো না, বললো না খেলে ওই যা কে 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 টুকাই কই? টুকাইকে ডাকো তো, টুকাইকে জানিস? ওই যা ওই যা দেখ মিষ্টু, মিষ্টু দেখ, মিষ্টু দেখ, বোনু দেখ, বোনু মিষ্টু আমার কাছে খাবা, বোনু আমার কাছে, আমার কাছে খাবা, আমার কাছে, আমার কাছে আসো। মুড়ি খাও। সকালে তো বিস্কুট খাওয়ালাম, দুপুরবেলা দেখো ভাত খাওয়াতে বসেছে। আগে ওর মা বসলো, ওর মা পারলো না একগাল ভাত খাওয়াতে, তারপর আমি বসলাম। আমার রাগ হয়ে গেছে, বসে তাও আমি দুকাল খাওয়ালাম, পাকি পাকি করে 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 দুকাল খালাম। লাস্টে আর ক্ষমতা হলো না আমার আর একগাল ওকে ভাত খাওয়ানোর। লাস্টে আমি উঠে বসে পড়লাম, মামনি করলাম তুই খাওয়া বলে, মামনি ওখানে বসে বসে দেখো পাখি ভয় দেখি দেখি করে করে তাও জ্বালাচ্ছে, এত জ্বালানো জ্বালাচ্ছে কি বলবো, তাও তোমার দেখো খাওয়াচ্ছে, এখন বসে বসে খাচ্ছে।
দেখো সবাই খেতে বসে গেছে। কিকু, রিয়া, প্রিয়া, আমরা দুজনে এখানে বসেছি। আমরা গেস্ট, তাই আমরা এসেছি এখানে বসেছি। আমরা সবার লাস্টে খাচ্ছি, আমরা আগে খাচ্ছি না কিন্তু সবার লাস্টে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সে 4:30 বাজে, আমরা এখন খেতে বসলাম। সে মাখ মাখ মাখ, তুই চালা, চালিয়ে হাতে দিয়ে দে। মাছটা খুব সুন্দর লাগে, চাটনি মিষ্টি আদা বাসা করে হয়েছে। রান্নাটা সুন্দর হয়েছে, মাছটা ভালো। বেশি দিও না, টুকাই নাচছে, দেখো গান চালিয়ে ওই নাচ, এত সুন্দর নাচতে পারে। আর কিছু কিন্তু ও শেখেনি, তাও তালে তালে নাচে, এত সুন্দর নাচে, কোনোদিনও নাচ শেখেনি। এইবার দেখো জোরদার নাচ, তোমরা দেখো বাবা আর মেয়েতে নাচছে, দেখো। ওর বাবার ওই বাড়ি খেতে গেল না, দেখো খাবার নিয়ে আসলাম বলে ওর শরীরটা আমার খুব খারাপ করছে, খাবার নিয়ে আসো। আমি আবার খাবার নিয়ে দিলাম, তারপরে ওর বাবা বাড়িতেই ভাত খাচ্ছে, দেখো খেয়ে নিচ্ছে। খেতে পারছে না, শরীরটা এমনি খারাপ, তাই আধ কটা ভাত খাচ্ছে। আমরা তো আধ কটা খাও, আধ কটা একটু পরে আবার খেয়ে নিও, তার জন্য। আর ওই কটাই ভাত রেখে দেবে, ওই কটাই খাবে, আর ওই কটা রেখে দেবে, পরে খাবে বলে। তারপরে রেখে দাও, না খেতে পারলে। দেখো এখন ঠাকুর বিসর্জন দিতে যাব সবাই মিলে, তার জন্য ঠাকুর বরণ হচ্ছে। বরণটা হয়ে গেলেই তারপর ঠাকুরটা নিয়ে আমরা বেরিয়ে যাব বিসর্জন দিতে। দেখো সেজে গুজে নিয়েছি, ঠাকুর বরণ হয়েও গেছে আমার, এবার ঠাকুর বিসর্জন দিতে বেরোবো, তার জন্য সেজে নিয়েছি। একটু তার আগে একটু গোপালকে একটুখানি ঠাকুর ঘরে লাইটটা ধরিয়ে দিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে। একটুখানি সন্ধ্যাটা না কোনোরকম দিয়ে যাই, পরে এসে গুপুকে খেতে দেবো। প্রদীপটা ধরিয়ে ঠাকুরকে একটুখানি খেতে দিয়ে যাই, খেতে বলছি কেন, প্রদীপটা ধরিয়ে একটু ধূপকাঠিতে ধরিয়ে সন্ধ্যাটা দিয়ে যাব, পরে এসে প্রদীপটা ধরিয়ে দিয়ে যাই। খুব বন্ধ করে বসে থাকবে ভালো লাগে, তার জন্য সন্ধ্যাটা দিয়ে নিই।
রাম হরে রাম হরে হরে। তুলসীতলা একটু দিয়ে আসি, এখনো গাড়ি আসেনি, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাব। দেখো আমার বললাম দেখি তো ডাক্তার বাঁচাতে পাই নাকি, আমি আবার ঢাক বাজাতে বসলাম। ঠাকুর নিয়ে এবার সবাই মিলে বেরিয়ে যাচ্ছে। ঠাকুর নিয়ে বেরিয়ে গেলাম বিসর্জন দিতে আমরা সবাই মিলে গাড়িতে করে। দেখো খোরের কাছে চলেও আসলাম আমরা, সবাই নাচছে দেখো ব্যঞ্জন দিয়ে, কি ভালো লাগছে খোরের পাটটা, কি বলবো। দেখো ঠাকুর নিয়ে চলে যাচ্ছে এবার জলের কাছে, একবারে জলঙ্গ নদীর ধারেই চলে এসেছে, তাই একটুখানি গেলেই জল নদী। দেখো খোরে, নদী তো না খোরেতে আমরা চলে এসেছি সবাই মিলেই, কারণ ঠাকুর নিয়ে বিসর্জন দিতে চলে এসেছে, সবাই মিলে চলে যাচ্ছে। দেখো বিসর্জন হয়ে গেছে, এবার আমরা সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাব। আর দেখো বাঘের ভেতরে ঢুকছে, ভেতরে যা সুন্দর, ভেতরে আমি এখনও ঢুকিনি, আমার মেয়ে বলছিল যে খুব সুন্দর ভেতরটা। বাঘটা হলো বাঘের মুখ দিয়ে সব ঢুকে যাচ্ছে, বাঘের মুখটা হলো গেট, ওই গেটটা দিয়ে ঢুকলেই ভেতরে এত সুন্দর জিনিস দেখার মতন। দেখো পিকু সেই ইয়ের উপরে উঠেছে, দেখো লরির উপরে উঠেছে, জায়গা আছে ওখানে, তাই বললো মা এখানে বসিয়ে দিই, তাই একটু বসেছিল। দেখো ওখানে বসে তো নাচলো, নেচে এখনও নাচছে না, চুপ করে বসে রয়েছে, আর পিয়া ধরে রেখে দিয়েছে। দেখো প্রথমে তো স্বরূপ, পূজা, রিয়া আর ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে উঠে পড়লো যেখানে, সেখানে আমরা আমি টুকাই রোজেটি বসে পড়লাম। সাইডেও একটা বেঞ্চে বসেছে, ওদের বাড়ির লোকরা এদিকে বসেছে, দেখো দুই বাড়ির লোক দুই দিকে বসে ওরা খেয়ে উঠে পড়লো। এখন আমরা খেতে বসে গেলাম, ও দেখো ও জ্যাঠা ওই পাশে বসেছে, আর এদিকে আমরা বসে গেছি। একবারে রাত্রে খাওয়া খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে মামুনি দি বলছে তাহলে তোমাদের আমি খেতে দিয়ে তারপর আমি খাবো, তার জন্য আমাদের খেতে দিয়ে তারপর ও বসে পড়বে এদিকে, তাহলে আমাদের খেতে দিয়ে দিচ্ছে, না খেতে তো একজনকে দিতে হবে।
খাবে, কেউ তো নেই খেতে দেওয়ার মতো, তার জন্য মামনি খেতে দিচ্ছে। খেতে দিয়ে ওই পাশে বসে পড়বে। দাদাদের ওদিকে খাওয়া হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। খেয়ে দিয়ে দেখো এখন বাড়ি আসলাম, আজকে অনেক রাত হয়ে গেছে, এখন 12টা বাজে। এখনই দেখো আর পাচ্ছে না শরীরে, এবার আমরা শোবো। সবাই শুয়ে পড়েছে, শুধু আমি শুইনি এখনও, এবার আমি শুয়ে পড়বো। এবার 12টা বাজে, আবার কত রাতে শোবো বলো। আসলাম আমি এখন ওদের বাড়ি থেকে খেয়ে দিয়ে, রাত হয়ে গেল আসতে, তার জন্য আজকে শুতেও দেরি হয়ে গেল। এখন শুলে ঘুমাবে কিনা জানি না, এখন শুয়ে পড়ে আমার আবার টাইম চলে গেলে ঘুম হয় না, ঘুমের টাইম চলে গেলে ঘুম আসে না। তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।